এখন আমাদের সমাজে নবী রাসূলকে নিয়ে মাপার কাজ শুরু হয়েছে। একদল মাপতে আরম্ভ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইট কতটা ছিল, এদের হাতে রয়েছে ফিতা। আরেক দল দাড়ি পাল্লা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওজন কতটা ছিল, তার ইলম কতটা ছিল। আসুন আমি আপনাদেরকে বোঝাই। সকাল বেলা দেখছি একজন হাজী সাহেব আর একজন সাধারণ লোক দুজনে ঝগড়া করছে, তর্কাতর্কি। আমি বাড়ি থেকে বের হয়ে জিজ্ঞাসা করলাম, কি খবর, এত তর্কাতর্কি কিসের? তো হাজী সাহেব বলছেন, আমার দাবি হলো আসমানে যে প্লেন ওড়ে, ও প্লেন হচ্ছে 80 হাত লম্বা। আর ওর সামনে যে লোকটা ছিল ওকে বললাম, তোমার দাবি কি? ও বলছে প্লেন 8 হাত লম্বা। এ বলছে প্লেন 8 হাত লম্বা, ও বলছে প্লেন 80 হাত লম্বা। আমি বললাম, দুজনের দলিল কি? তা বলছে, আমার ছোট মেয়েটা কান্না করছিল, নিয়ে কোলে করে ছাদে ঘুরছিলাম, হঠাৎ করে উপর থেকে আওয়াজ হলো, তাকিয়ে দেখলাম প্লেন যাচ্ছে। তো আমি দূর থেকে যা দেখলাম তাতে এই সাইজ, প্লেন হলো 8 হাত লম্বা। আমি বললাম, আচ্ছা এটা তোমার দলিল। হাজী সাহেবকে জিজ্ঞেস করলাম, চাচা আপনার কি দলিল? তা হচ্ছে, বাবা প্লেনে 60টা সিট থাকে আর পাইলটদের ধরে আর একটু বেশি, তো প্লেন হচ্ছে 80 হাত লম্বা। আমি 2বার হজ করেছি, 3বার ওমরা করেছি, প্র্যাকটিক্যাল আমার দেখা। আমি বললাম, শোনেন, দুজনের দাবি সঠিক। ইয়ে দূর থেকে দেখেছে প্লেন 8 হাত, আপনি কাছে গিয়ে প্র্যাকটিক্যাল দেখেছেন প্লেন 80 হাত। দুজনের চোখের পার্থক্য, প্লেন কিন্তু একটাই। তো মাঝখানে মুস্তাফা করিম আমার রাসূল হচ্ছেন একজন। কেউ দাবি করে রাসূল 8 হাত লম্বা, সুন্নিরা দাবি করেন রাসূল 80 হাত লম্বা। আরে যারা আবু জাহেলের চোখ দিয়ে মুস্তাফাকে মাপে তারা রাসূলকে 8 হাত দাবি করে, আর যারা আবু বকরের নজরে মুস্তাফাকে দেখে তারা রাসূলকে 80 হাত লম্বা মনে করে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত জনাব শামদানি সাহেব কিবলা। এও ঠিক, ও ঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে আছেন, আবু জাহেল এসে উপস্থিত। আবু জাহেল বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মতো অসুন্দর মানুষ আমার চোখ দুনিয়াতে কাউকে দেখেনি। রাসূল বলেন, সাদাকতা ইয়া আবু জাহেল, আবু জাহেল ঠিক বলেছো। একটু পরে আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর এই নীল গগনের নিচে আর মাটির উপরে দুনিয়াতে কাউকে দেখেনি। রাসূল বলেন, সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর তুমি ঠিক বলেছো। হযরতে আলী শেরে খোদা শেষে এসে বলছে, হুজুর, দুইজনের বক্তব্য আমি শুনলাম, বক্তব্য দুই রকম হলো, কিন্তু উত্তর একটা হলো কেন? একেও বললেন ঠিক, ওকেও বললেন ঠিক। রাসূল বলছেন, শোনো আবু তুরাব, আমি মুস্তাফা হলাম খোদাই আয়না। আমার সামনে যে আসে সে নিজের চেহারা, নিজের সুরাতকে দেখে, আয়নার চেহারা কেউ দেখতে পায় না, আয়নার কোনো চেহারা হয় না। আবু জাহেল আমার সামনে এসে আমার বদনাম করে গেল, আবু জাহেল আমাকে দেখতে পায়নি, নিজের কুফরি অন্ধকার কালো চেহারাকে দেখেছিল। আর আবু বকর সিদ্দিক এসে আমার প্রশংসা করলো, তা আবু বকর আমার প্রশংসা করেনি, নিজের ঈমানি চেহারার প্রশংসা করে গিয়েছে। হায় হায় সুবহানাল্লাহ। मैं हूं आईना, दिखाऊंगा दाग चेहरे पे, जिसको खराब लगे सामने से हट जाए। कागज का ये लिबास बदन से उतार दे, बादल बरस गया तो मुंह कहां छुपाएगा। ঈদের দিনে মেঘলা মেঘলা আকাশ, আর পেপার কেটে ফেভিকল আঠা দিয়ে জুড়ে প্যান্ট শার্ট তৈরি করে বের হয়েছে। আমি বলছি, আরে ভাই সাবধান, 2 ফোঁটা যদি পড়ে যায় উপর থেকে তো মুখ লুকাবি কোথায়? নিজেরা বসে আছো কাঁচের ঘরে আর লোহার বিল্ডিং ওয়ালার উপরে ঢিল মারছো। যদি হালকা করে এদিক থেকে আমার বাচ্চা ঢিল মেরে দেয় তো তোমার শীষমহল নেমে মাটিতে মিশে যাবে। কিন্তু আমার এটা শীষমহল নয়, আমার এটা পাথরের তাজমহল, এত সহজে ভাঙবে না।
চলুন একটু আগের দিকে যাই। এরা মাপছে ওদিকে, এরা মাপছে এদিকে। এরা দাবি করলো ফিতা নিয়ে রাসূলের হাইট কতটা ছিল। ঠিক আছে, বের হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা 3 লক্ষ হাদিসের হাফেজা, হযরত আয়েশাকে জিজ্ঞেস করছি রাসূলের হাইট কি ছিল। হযরত আয়েশা বলছেন লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাবিলিল বাইন ওয়ালা বিল কাসীরিল মুতারাদ্দার। হুজুর খুব লম্বাও ছিলেন না, খুব বেঠেও ছিলেন না। তো যদি কেউ বলে যে ওই লোকটা লম্বাও নয় বেঠেও নয়, তো আমরা সবাই জেনে যাব লোকটা হচ্ছে মিডিয়াম হাইটের, টল ফিগারও নয় শর্ট ফিগারও নয়, মিডিয়াম। এরা অর্ধেক হাদিস পড়ে ফয়সালা করে, এই পর্যন্ত এরা পড়ে মাদ্রাসা ছেড়ে দিয়েছে। আর আমরা 2 বছর থেকে পরের হাদিসটাও পড়েছি। হযরত আয়েশা বলছেন শোনো, এই পর্যন্ত শেষ নয়। রাসূল মধ্যম সাইজের কখন থাকতেন? রাসূল যখন একা একা হাঁটতেন তখন থাকতেন মধ্যম। ইযা কানা ওয়াহদাহু, যখন তিনি একা চলতেন তখন ছিলেন মধ্যম। আর যখন রাসূলের পাশে কোনো লম্বার চেয়ে লম্বা মানুষ দাঁড়িয়ে যেত, ইল্লা তালাহু রাসূলুল্লাহ, মুস্তাফার মস্তক সবার থেকে উঁচু হয়ে যেত। বিদায় হজ হলো, 1.25 লক্ষ সাহাবা। তো বিদায় হজের ভাষণে রাসূলের মাথা সবার থেকে উঁচু ছিল। 1.25 লক্ষ সাহাবীর মধ্যে কারোর মাথা রাসূলের থেকে উঁচু ছিল না। চলুন একটু আগের দিকে যাই। এ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে মাপতে গিয়ে তোমাদের ফিতা শেষ হয়ে যাবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাইট তোমরা মেপে শেষ করতে পারবে না। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? রাসূল নূর, তাই না? রাসূল নূর। কোন নূর? আলা হযরত লিখছেন আল্লাযী ইউখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা সেই নূর যিনি তোমাদের অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসেন। অর্থাৎ গুরু, গু মানে অন্ধকার, রু মানে রোশনি। গুরু বলা হয় তাকে যিনি অন্ধকার থেকে শিষ্যকে টেনে এনে আলোর দিকে নিয়ে চলে আসে, এর নাম হলো গুরু। আসুন আগের দিকে যাই। আলা হযরত লিখছেন চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। সারা দুনিয়া তোমার কাছ থেকে আলো পায়, রোশনি পায়। হে রাসূল, আমার দিলটাকেও তুমি একটু চমকে দিয়ে দাও। আমি জিজ্ঞাসা করছি আলা হযরত, এখানে হ্যালোজিন লাগানো হয়েছে যাতে আহমদ রাজাকে ঠিকঠাক দেখা যায়। লাইভ দিয়ে ওখানে দেখানো হচ্ছে ডিসপ্লেতে, যেন মৌলভী আহমদ রাজার সুরত ঠিকঠাক লোক দেখতে পায়। তো দুনিয়ার লোক তো নিজের চেহারা উজ্জ্বল করতে চায়, দুনিয়ার লোক তো নিজের ফেস বিউটি লাগাতে চায়, দুনিয়ার লোক তো নিজের ফিগারকে শো করতে চায়। তো আপনি রাসূলের কাছে দোয়া করছেন আমার দিলকে চমকে দাও, এর কারণ কি? আলা হযরত সরকার বলছেন শোনো, সূর্য যখন পূব গগনে ওঠে ওর রোশনি আমার চেহারাতেও পড়ে, আমার দেহের উপরেও পড়ে। যখন চাঁদ আকাশে ওঠে, আমি রাস্তায় হাঁটি, চাঁদের চাঁদনি, যখন চাঁদ আকাশে ওঠে তো চাঁদের চাঁদনি আমার দেহের উপরে পড়ে, আমার চেহারার উপরে পড়ে। কিন্তু আমি যে জায়গা রৌশন করতে চাচ্ছি তার নাম হলো দিল। দিলের উপরে সূর্যের আলো যেতে পারে না, চন্দ্রের রোশনিও যেতে পারে না। তো পৃথিবীর মানুষ যে জায়গায় সূর্যের আলো পৌঁছয় না, চন্দ্রের কিরণ পৌঁছয় না, সেই জায়গাকে যদি আলো করতে হয় তো দুনিয়ার কোনো আলো সেই জায়গাকে রৌশন করতে পারবে না। সেই জায়গাকে রৌশন করবে নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জায়গাতে সূর্য যাবে না, যে জায়গাতে চন্দ্রের কিরণ পৌঁছবে না, সেই জায়গাকে রৌশন করবে নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।